কাজ কর, তুই নন্দাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা কর। আসেন তোরা যা, আমরা আসছি। যা। ভেতরে কি বাড়ির লোকের ডাক পড়েছে নাকি? হঠাৎ দিদি জামাই বাবু ছুটে গেল ভেতরে। ডাক পড়েছে তো। ইন্দ্রাণী মুখার্জির খেলা শেষ। নন্দা, একটা কাজ করো, আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। এই গরমে এখানে থাকা উচিত হচ্ছে না তোমার, প্লিজ। না না থ্যাংক ইউ, বাট আমি ঠিক আছি, আমি এখন বাড়ি যেতে পারবো না। এমনি তো বাড়ি গিয়ে তো শান্তি পাবো না, কি হলো কি না হলো না জেনে তো আমি শান্তি পাবো না। নন্দা প্লিজ, আমরা সবাই আছি তো এখানে, তোমাকে কোনো ইনফরমেশন পেলে ফোন করে দেবো, ব্যাস, সিম্পল। আই নো, বাট আই ফাইন, আমি ঠিক আছি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ব্যাডমিন্টন একাডেমির সামনে। আজ সেখানে শুরু হয়েছিল সৈয়দ মোদি ওপেন টুর্নামেন্টের খেলা, কিন্তু আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী এই টুর্নামেন্ট এখন বাতিলের পথে। সূত্রের খবর অনুযায়ী একজন প্লেয়ারের ব্যাগ থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করেছে। হিন্দু, কি হয়েছে? ওকে সবাই এরভাবে ঘিরে আছে কেন? কি হয়েছে হিন্দু? আমাকে বল না কি হয়েছে। দিদিভাই আমি কিছু করিনি, দিদিভাই আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না দিদিভাই। না না না, কি করিসনি? কি জানিস না? আমি বুঝতে পারছি না কি হয়েছে, একটু প্লিজ বল। কি হয়েছে অফিসার? আপনারা এরকম ভাবে ওকে ঘিরে রেখেছেন, ও তো টেনশনে হার্ট ফেল করে যাবে। কি হয়েছে বলুন তো? কি হয়েছে প্রশ্নটা আপনারা নয় আমরা করব। এনিওয়েজ, আপনি ইন্দ্রাণী মুখার্জির কে হন? জামাইবাবু, আমি ডক্টর অনুপম মৈত্র, আর ইনি আমার স্ত্রী আনন্দী মৈত্র। এবার বলুন কি হয়েছে। প্রিসাইসলি বলতে গেলে ইন্দ্রাণী মুখার্জির বিলঙ্গিংস থেকে ড্রাগস পাওয়া গেছে। হোয়াট? ড্রাগস? হ্যাঁ, ড্রাগস। কাজেই বুঝতেই পাচ্ছেন সিচুয়েশনটা কতটা সিরিয়াস। কি বলছেন এইসব? হ্যাঁ, ড্রাগস, কাস্টাডি, এইসব কি বলছেন? ইন্দু এসব কিচ্ছু করেনি। আমার ইন্দু এসব করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। কোনো ভুল হয়নি ম্যাডাম। লকার রুমে প্রত্যেকের প্রেজেন্সে ওনার ব্যাগ সার্চ করা হয়েছে এবং সেখান থেকে ড্রাগস বেরিয়েছে। না, এটা হতে পারে না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি তো আমার বোনকে চিনি, আমি আমার ইন্দুকে চিনি, ও এরকম কোনো কাজ করতে পারে না। ভুল হচ্ছে, কোথাও একটা মিস্টেক হচ্ছে, আপনারা ভুল করছেন। আমার ইন্দুকে আমি বেশি ভালো চিনি। দেখুন, এগুলো কোনো নতুন কথা নয়। প্রত্যেক আসামির বাড়ির লোকই ফার্স্ট টাইম এরকম ধরনের কথা বলে। আপনি শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আমরা ওনাকে কাস্টাডিতে নিচ্ছি, আর আপনারা যেহেতু ওনার গার্জিয়ান এখানে উপস্থিত ছিলেন, তাই আপনাদের ইনফর্ম করলাম। প্লিজ অফিসার, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ও অল্প বয়সে একটা মেয়ে এসবের কিছু জানে না, বোঝে না। আমার বিশ্বাসও কিছু করেনি। এটা আপনাদের ধারণা, আসলে ওরা সবই বোঝে। আপনি কি জানেন এখন ছোট ছোট ছেলেমেয়েরা কত রকম ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে? অফিসার প্লিজ, আপনি এইভাবে বারবার আমার বোনকে ক্রিমিনাল বলতে পারেন না, প্লিজ অফিসার। যাই হোক, আর এখন আপনাদের সঙ্গে বেশি কথা বলার নেই। কাল ওকে কোর্টে প্রডিউস করা হবে, তখন যা বলার বলবেন। জামিন তো হতে পারে, বলুন। ডক্টর মৈত্র, এটা জানা আছে তো, এটা কনসিয়াস পজেশন অফ ড্রাগস। এটা একমাত্র আদালতই জামিন দিতে পারে। তাই আমাদের এখন ওকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা আপনাদের লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। না অনুভব, এটা কি হচ্ছে? এটা তো হতে পারে না। আমাদের তো লয়ার আছে, আগে আমাদের লয়ার আসুক, কথা বলুক, তারপর এইভাবে হিন্দুকে নিয়ে যেতে পারেন না আপনারা। সরি ম্যাডাম, আর টাইম ওয়েস্ট করতে পারবো না। অলরেডি আমরা অনেকটা টাইম ওয়েস্ট করেছি। এবার আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। দেখুন, ইন্দ্রাণী একজন অল্প বয়স্ক মেয়ে, তাই আমরা বাড়ির লোককে ডেকে ওকে আমরা অ্যারেস্ট করছি। তা না হলে কিন্তু আমরা সোজা ওকে থানায় নিয়ে যেতে পারতাম। কার্টেসি করে আপনাদের জানালাম।
এই ওনাকে নিয়ে চলুন। না না ও কোথাও যাবে না না কোথাও যাবে না দিদিভাই, বিশ্বাস করো, আমি আছি তো, আমি তো কিছু করিনি। কোথাও যেতে নি না না কোথাও যাবে না Please, ওনাকে ছাড়ুন, না ও ওনাকে যাবে নিয়ে না যেতে ও হবে। আমার কাছে না আমি আছি কোথাও যেতে হবে না আনন্দি শোনো, আমরা এরকম ভাবে এটা আটকাতে পারি না, আমাদের অন্যভাবে এগোতে হবে, আমাদের উকিল মারফত এগোতে হবে। তুমি প্লিজ এরকম করো না। কি বলছো উকিল মারফত এগোতে আমার মনটাকে নিয়ে যাচ্ছে, এটা হতে পারে না। আমি বলছি তো স্যার স্যার এটা একটা কনস্পিরেসি, আমার বোনের এগেইনস্টে কনস্পিরেসি। ওই আরে ওই লোকটা যা ইন্দুর জন্য যা চাকরি গেল, ইন্দু সত্যি কথা বললো, ওই লোকটা চাকরি গেল, ওই লোকটার কনস্পিরেসি। একটু বোঝার চেষ্টা করুন। আমার বোন কিছু বলেনি। দেখুন, যা আমি তাকে কথা যেতে হবে দেবো না। কোর্টে কথা হবে। না না With your lawyer. না, না ইন্দু কোথাও যাবে এই, না, ওনাকে নিয়ে কোথাও যাবে আসুন। না, আমার বোন কোথাও যাবে না, না যাবে না, কোথাও যাবে না। আরে কেন নিয়ে যাচ্ছিল, কিছু বোঝার চেষ্টা করুন না। আমার বোন কিচ্ছু করেনি। বাবা ইন্দু কিচ্ছু করেনি, আমি জানি ও কিচ্ছু করেনি। আমি জানি আনন্দি, গাড়ি থেকে কোনো লাভ হবে না, চলো আমরা বাইরে যাই, চলো ইন্দু চলো। ইন্দ্রাণী মুখার্জি, তোমার চ্যাপ্টারের এন্ড। আন্ডার 21-এর প্লেয়ার ইন্দ্রাণী মুখার্জির ব্যাগে ড্রাগস পাওয়ার কারণে পুলিশ আজ তাকে একাডেমি থেকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখছেন তার লাইভ ফুটেজ। মা, কাকামণি, কাকিমণি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। মা, কি হচ্ছে রে? কাকিমণি দেখো। কি রে তোরা চেঁচাচ্ছিস কেন? দেখো টিভিতে কি দেখাচ্ছে। এই লেখা এটা কি কি বলছে ওরা? ইন্দুকে গ্রেফতার করেছে মানে? আমিও তো কিছু বুঝতে পারছি না দিদি ভাই, কি বলছে? ড্রাগ পেয়েছে? কি ভুলভাল বলছে বলো তো ওরা? ঠাকুরপো ও কি আমাদের ইন্দু নাকি? আমি ভুল দেখলাম গো। হ্যাঁ ওটা তো ইন্দুই মনে হচ্ছে। ও মা, ওই দেখো দিদিভাইকে দেখাচ্ছে। বলছি দিদিকে ফোন করে, এটা কি হচ্ছে? ও ঠাকুরপো শিগগিরই আনন্দীকে ফোন করো না একটা। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু এরকম কিছু একটা হলো তো আনন্দী আমাদের ফোন করে জানাতো। দাঁড়াও বৌদি, আমি একটা ফোন করে দেখি। হ্যালো অপু, বলছি তুমি নিউজটা একবার দেখো। ছি ছি ছি, ওটা শহরের লোক জেনে গেল যে আমাদের ইন্দু দি ড্রাগস রাখে। বলছি কি এসব বাজে বাজে কথা বলছো তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। অপু, আমি ফোনটা রাখছি, পরে কথা বলছি। কেন কাকিমুনি, আমি কি আজে বাজে কথা বললাম বলো তো? এখন তো আমাদের কাছে সবকিছু স্পষ্ট। আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম ইন্দু দিকে ওইসব খেলাধুলোর মধ্যে রেখো না, ওকে ওই একাডেমিতে যেতে দিও না। মান সম্মান বড় নাকি খেলাধুলো বড় বলো তো? ছি ছি ছি।